আমি চলে যাব, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। কোথায় যাবে? একবার সিদ্ধান্ত নিয়ে নেবার পরে আমি কোথায় যাব সেটা কি আর প্রয়োজনীয় তোমার কাছে? ধরে নাও কৌতূহল। যেদিন আমাকে আমার গয়না বিক্রি করে পুজো করতে হয়েছিল, সেদিনই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি যদি নিজের খরচ নিজে না চালাতে পারি তাহলে কোনোদিন সম্মান পাবো না। আমাকে প্রত্যেকটা মুহূর্তে অসম্মানিত হয়ে যেতে হবে। তাই আমি ঠিক করেছি যে যেভাবেই হোক, যতটা আমার যোগ্যতায় যতটা কুলোবে ততটাই মধ্যে আমি একটা কাজ জোগাড় করে নেব। থাকবে কোথায়? কোথায় থাকবো? এই এত বড় পৃথিবীতে একটা জায়গায় আমার আশ্রয় জুটবে না? ঠিক জুটে যাবে। আর তাছাড়া তোমার তো এই বিষয়টা জানতে চাওয়ার কথা না। তুমি তো জানো না আমি রিজুদার বাড়িতে থাকবো। তোমার মতে তো অন্তত তাই। হচ্ছিকে নিয়ে এত বড় একটা খেলা খেললে কেন? আমি কোনো খেলা খেলিনি। দুটো জীবন চোখের সামনে নষ্ট হয়ে যাবে এটা আমি মানতে পারছিলাম না। তাছাড়া অনেকেরই তো জীবনে ভালোবাসা উকি দিয়ে যায়, শেষ পর্যন্ত মিলে না। আর ওরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে, সেটা দেখার পর আমি কি করে ওদের দুজনকে আলাদা থাকতে দিই? তোমার জন্য বাড়ির সবার কাছে আমার মাথাটা হেঁট হলো। এখন অন্তত আর এই কথাটা বলো না। তার মানে যার সাথে তোমার কোনো সম্পর্কই নেই তার জন্য আবার তোমার মাথা হেঁট হবে কি করে গো? এখন তো তোমার মাথা উঁচু হওয়ার সময়, তোমার মুখ উজ্জ্বল হওয়ার সময়। সায়নী তোমার বাড়ির সকলকে এত খুশি করেছে, তাতে তো বরং তোমার অহংকার হওয়ার কথা নয় বলো? কাজটা তুমি ভালো করনি। জীবনে কোন কাজ আর ভালো করতে পারলাম? কোনোদিন তো কোনো কাজই ভালো করতে পারলাম না। পারলে হয়তো তুমি আমার মাথায় তুলে রাখতে, তাই না? তাহলে কোথায় যাচ্ছ ঠিক না করেই বাড়ি থেকে বেরিয়ে যাবে? এখন তোমার সায়নীকে নিয়ে ভাবার কথা, আমাকে নিয়ে না। ওই মেয়েটিকে তো বাড়িতে কেউ মেনে নেয়নি, বড় সড়ো অশান্তি চলছে। কি দরকার ছিল তোমার এই বিষয়ে ঢোকার? অত্রির ব্যাপার অত্রি বুঝে নিত। তুমি না অত্রির দাদা? তুমি এরকম কথা বলছো কি করে? যে তোমাকে আমি চিনি তার কাছ থেকে আমি এই কথাগুলো আশাই করতে পারি না। চিনতে নাকি আমাকে কোনোদিন? কোনোদিন আমাকে চেনার চেষ্টা করেছো নাকি? ভেবে দেখেছো কোনোদিন আমি কি চাই? ঠিকই বলেছ। আমি সত্যিই তোমার চাওয়া পাওয়ার কোনোদিন কোনো গুরুত্ব দিইনি। তোমার বাড়ির লোকেদের চাওয়া পাওয়ার গুরুত্ব দিয়েছি। তোমার বাড়ির লোকেদের আপন হতে চেয়েছি, তাদের আপন করে নিতে চেয়েছি। কারণ আমি কি ভেবেছিলাম জানো তো? আমি ভেবেছিলাম যে আমি তোমার বাড়ির লোকজনদের আপন করে নিলে হয়তো তুমি আমাকে আপন করে নেবে। হয়তো ভুল ভেবেছিলাম, হয়তো কেন, ভুলই ভেবেছিলাম। তোমার আব্বাব দেখে মনে হচ্ছে তুমি খুব রিপেন্ট করছো। কোনোদিন দাম দিয়েছো আমায়? ভেবেছো আমার কথা? আমার চাওয়া পাওয়ার কোনো গুরুত্ব ছিল কোনোদিন তোমার কাছে? এখন আর এসব কথা বলে গেলা, এখন আর এসব কথা বলার তো কোনো প্রয়োজন নেই। শোনো, আমি তোমাকে খোরপোশ দিতে পারি, সেটা তোমার প্রাপ্য। তাতে তোমার আর তোমার মা দুজনেরই ভালোভাবেই চলে যাবে। আমি বলবো যে তোমার মাকে ওই গ্রামের বাড়িতে না রেখে কলকাতায় নিয়ে আসো, এখানে তোমরা দুজন মিলে কোথাও একটা থেকে যাও। তুমি কিন্তু এমনিতে খুব দয়ালু মানুষ। বুঝেছি, বিদ্রুপ করছো। বিদ্রুপ করবো আমি তোমাকে? আমি সাহসী হতে পারি, কিন্তু এতটা সাহস আমার কোনোদিন হবে না।
তুমি এখনো আমার জন্য যে এতটা ভাবছো সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। যাওয়ার সময় আমায় বলে গেলে না কেন? ওই একটা না বলে যাওয়া যদি তোমার সঙ্গে আমার বিচ্ছেদের কারণ হয়ে থাকে, তাহলে আমি বলবো আমি ঠিক করেছি। কি? বলছি আমার একবার বলে না যাওয়ার জন্য তুমি যদি আর একটা বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারো, তাহলে আমি বলবো এক্ষেত্রে আমার কোনো দোষ নেই। তার চেয়েও বড় কথা, তুমি ভালো করে মনে করে দেখো, আমি সেদিন তোমাকে বারবার করে বলতে চেয়েছিলাম আমার একটা সমস্যার কথা, তুমি শুনতে চাওনি। তুমি অনর্থক আমাকে অপমান করে গেছো, রিজুদাকে জড়িয়ে নানা রকম কথা বলে গেছো। আমারও মাথা ঠিক ছিল না, আমিও টেনশনের মধ্যে ছিলাম। আর তুমি ওই যে ফোনটা নিয়ে সন্দেহ করেছিলে, সেই ফোনটা আসলে আরাত্রিকার ছিল। সবকিছুই কেমন গন্ডগোল হয়ে গেল। মা, গন্ডগোল হবে কেন? কিছু গন্ডগোল হয়নি, সব তো ঠিকই আছে। তুমি ভেবে দেখো না, এই একটা বছরে তুমি একদিনও আমাকে নিয়ে সুখী হয়েছো? হয়নি তো। প্রত্যেকটা দিন আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। এই তো ভালো হলো। শাহিনীর সাথে তোমার তোমার কেমন সুন্দর বোঝাপড়া, দেখবে তোমাদের একদিনও ঝগড়া হবে না। তুমি তুমি শাহিনীকে নিয়ে খুব শান্তিতে সংসার করতে পারবে। বাড়ির সবাইকে কথা দিয়ে ফেলেছি, শাহিনীকেও। এই কথার খেলাপ আমি করতে পারবো না। ও মা, তুমি তুমি কথার খেলাপ করবে কেন? তোমার মতন একজন মানুষ সে কথার খেলাপ করলে হয় নাকি কখনো? কখনো না। তুমি যা কথা দিয়েছো সেটা তুমি যে কোনো মূল্যে রাখবে। আর তাছাড়া শাহিনীর কথা ভাবো তো, ও কি খেলার পুতুল নাকি যে আজ তুমি ওকে বলবে যে বিয়ে করব আর কাল বলবে বিয়ে করব না? তাই কখনো হয়? তাছাড়া বাড়ির লোকজনও তো তাতে খুব বিরক্ত হবে, তাই না? সবাইকে চটিয়ে একা একা ভালো থাকা যায় নাকি বলো? খুব সহজে বলে দিচ্ছ না কথাগুলো। তুমি এত সহজে একটা সিদ্ধান্ত নিতে পারলে, আর আমি সহজে সেটা গ্রহণ করতে পারবো না। ফাইট কর। কেন ফাইট করব? আর কি নিয়ে ফাইট করব আমি? মেয়েরা চাইলে ডিভোর্সটা আটকাতে পারে। এই বিষয়ে মেয়েদের চাওয়ার দাম অনেক। যে ডিভোর্সটা তুমি চেয়েছো সেটা আমি আটকাবো কেন? ডিভোর্সটা আটকালে তোমাকে আর বাড়ি থেকে যেতে হবে না। এই বাড়িতে থেকে যাওয়াটাই আমার একমাত্র লক্ষ্য, এরকম ভাবছো কেন? হ্যাঁ, আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন বলেছিলাম যে আপনাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দিন, আমি আপনাদের বাড়ির কাজের লোক হয়েও থাকতে চাই। সেদিন সত্যি আমার কোনো উপায় ছিল না। আজ উপায় হয়েছে বলছো? না, উপায় হয়েছে সেটা বলছি না। তো এখন বোধহয় আমার মনের জোরটা বেড়েছে। তোমার সাথে থাকতে থাকতেই বোধহয় বেড়েছে, জানো? ওই যে বলে না যে সৎসঙ্গে ভালো ফল পাওয়া যায়, সেরকম।